जय हिंद बंधुरा। आज के আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী জিকে ক্লাস, অর্থাৎ আজকের এটি আমাদের ক্লাস নাম্বার 10। অলরেডি এর আগে আমরা 10টি ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজকে এটি আমাদের 10 নম্বর জিকের ক্লাস। এই ক্লাসটাতে আমরা মূলত আলোচনা করব ইম্পর্ট্যান্ট টাউন অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ ভারতের বিখ্যাত শহর ও তার সঙ্গে যুক্ত যে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। ইম্পর্ট্যান্ট সিটিজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডাস্ট্রি। এই কোয়েশ্চেনগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হুবহু কমনযোগ্য হবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যেন প্রত্যেকটা ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একদিকে আমরা সিটি বা টাউনকে রেখেছি আর একদিকে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে রেখেছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর সিটি হিসাবে আমাদের দেওয়া আছে আহমেদাবাদ। এই আহমেদাবাদ দেখো, প্রত্যেকটা আমরা সিটিগুলোকে সেই স্টেটের লোকেশনকেও দিয়ে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ 1 নম্বরে আমাদের বলা হয়েছে আহমেদাবাদ। এটি কোন শহরে কোন রাজ্যে আছে না, এটার আনসার হয়ে যাবে আমাদের গুজরাট। তো এই আহমেদাবাদ এই শহরটি কি শিল্পের জন্য বিখ্যাত, না এটার আনসার হয়ে যাবে আমাদের কটন টেক্সটাইল। অর্থাৎ যদি বলা হয় কটন টেক্সটাইলের জন্য কোন শহরটি বিখ্যাত বা এরকমভাবে থাকবে কটন টেক্সটাইলের জন্য বিখ্যাত শহর হলো, অপশন এতে থাকবে আহমেদাবাদ, অপশন বিতে থাকবে আগ্রা, অপশন সিতে থাকবে আমলা আর অপশন ডিতে থাকবে অমৃতসর। তো এই চারটা অপশনের মধ্যে তোমাদেরকে সঠিক আনসারটি টিক করতে হবে। তো এই ধরনের প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে হয়ে থাকে। তো আহমেদাবাদ বা গুজরাটের যে আহমেদাবাদ শহর, এই শহরটি কটন টেক্সটাইলের জন্য বিখ্যাত। পরবর্তী দেখতে পাচ্ছি আমরা 2 নম্বর পয়েন্টে আগ্রা দেওয়া আছে। আগ্রা এটা কোন রাজ্যে অবস্থিত, না ইউপিতে বা উত্তরপ্রদেশ। এটি মার্বেল, লেদার, কার্পেটস এগুলো এই শিল্পগুলোর জন্য বিখ্যাত। আম্বালা হরিয়ানার এই শহরটি আমাদের সায়েন্টিফিক গুডস আবিষ্কারের জন্য বিখ্যাত। বিভিন্ন ধরনের সায়েন্টিফিক যে ইনস্ট্রুমেন্টগুলো হয় সেগুলোর জন্য বিখ্যাত। 4 নম্বরে আছে আমাদের অমৃতসর। এই অমৃতসরটি আমাদের হয়ে যাবে উলেন গুডস অ্যান্ড শল, যে আমাদের শীতের বিভিন্ন ধরনের পোশাক হয় সেই পোশাকগুলোর জন্য বিখ্যাত হয়ে যাবে আমাদের অমৃতসর। পরবর্তী 5 নম্বরে আমাদের দেওয়া আছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু কোন রাজ্যে অবস্থিত, না কর্ণাটকে আমাদের হয়ে যাবে এটা সঠিক আনসার। এই বেঙ্গালুরু কিসের জন্য বিখ্যাত, না বলা হয়েছে দেখো এখানে হিন্দুস্তান এয়ারক্রাফট, টেলিফোন অ্যান্ড মেশিন টুলস। অর্থাৎ হিন্দুস্তান এয়ারক্রাফট বা টেলিফোন বা মেশিনের যে বিভিন্ন ধরনের টুলসগুলো আছে সেই টুলসগুলোর জন্য বিখ্যাত হয়ে যাবে আমাদের বেঙ্গালুরু। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর পয়েন্টে আমাদের বলা আছে বরেলি, অর্থাৎ উত্তরপ্রদেশের একটি বিখ্যাত জায়গা বরেলি। এই বরেলি কিসের জন্য বিখ্যাত, না এই বরেলিতে যে সমস্ত উল্লেখযোগ্য ইন্ডাস্ট্রি লক্ষ্য করা যায় বা দেখা যায় সেগুলো হয়ে যাবে আমাদের রেসিন ইন্ডাস্ট্রি, ব্যাম্বো উড ওয়ার্ক অ্যান্ড ম্যাচ ফ্যাক্টরি। এই যে ম্যাচ বক্স হয় এই ধরনের ফ্যাক্টরিগুলো বা রেসিন ফ্যাক্টরি, ব্যাম্বো উড ফ্যাক্টরি বা এই সমস্ত জিনিসগুলোর জন্য বরেলি উত্তরপ্রদেশের বিখ্যাত। পরবর্তী আমাদের দেখতে পাচ্ছি 7 নম্বর বাটানগর সম্পর্কে আমরা সকলেই পরিচিত। এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি উল্লেখযোগ্য সিটি। এখানে আমাদের শুজ ম্যানুফ্যাকচার হয়, বাটা কোম্পানির জুতো তৈরি হয় যেগুলো খুব বিখ্যাত। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভিলাই। এই ভিলাই আমরা সকলে জানি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এই ভিলাই কিসের জন্য বিখ্যাত, না এটা হয়ে যাবে আমাদের স্টিল প্ল্যান্টের জন্য আমাদের ভিলাই কিন্তু বিখ্যাত। পরবর্তী 9 নম্বর আমরা দেখতে পাচ্ছি বোকারো। সকলের পরিচিত একটা জায়গা বোকারো, ঝাড়খণ্ডে অবস্থিত। এই বোকারো কিসের জন্য বিখ্যাত, না বোকারোটাও হয়ে যাবে আমাদের স্টিল প্ল্যান্টের জন্য কিন্তু বিখ্যাত। বোকারোটা আমাদের হয়ে যাবে স্টিল প্ল্যান্টের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর আমাদের বলা হয়েছে ভাগলপুর। এটি কোন রাজ্যে অবস্থিত, না ভাগলপুর হয়ে যাবে আমাদের বিহারে অবস্থিত। এটি আবার কিসের জন্য বিখ্যাত, না ভাগলপুর হয়ে যাবে সিল্কের জন্য বিখ্যাত। তো এই প্রত্যেকটা স্লাইডে খুব ইম্পর্টেন্ট সিলেক্টিভ কোয়েশ্চেনগুলোকে ডিসকাশন করা হচ্ছে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য উপযোগী হয়ে উঠবে। তোমরা সকলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নিজেদের খাতাতে নোট ডাউন করবে যেন এগুলো তোমাদের পরে আবার রিভিশন করতে সুবিধা হয়। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে চেন্নাই কোথায় আছে, না তামিলনাড়ুতে অবস্থিত। তো চেন্নাই যে সমস্ত উল্লেখযোগ্য শিল্প বা ইন্ডাস্ট্রিগুলো লক্ষ্য করা যায় সেগুলোর মধ্যে হয়ে যাবে লেদার, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এই সমস্ত শিল্পের জন্য বিখ্যাত হয়ে যাবে চেন্নাই। পরবর্তী 12 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন। ওয়েস্ট বেঙ্গলের একটা অবশ্যই উল্লেখযোগ্য শহর চিত্তরঞ্জন। এই চিত্তরঞ্জন হয়ে যাবে আমাদের রেলওয়ে লোকোমোটিভের জন্য বিখ্যাত।
খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি আমাদের বহুবার WBCS পরীক্ষায় এসেছে। তো অবশ্যই এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য আমাদের খুবই উপযোগী হয়ে যাবে। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট নাম্বার 13, 13 নম্বর পয়েন্টে বলা হয়েছে হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদ কোন রাজ্যে অবস্থিত? না তেলেঙ্গানা হয়ে যাবে। এই হায়দ্রাবাদ শহরে আমরা দেখতে পাবো বিখ্যাত ইন্ডাস্ট্রি হিসেবে ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি এইগুলোর জন্য বিখ্যাত। 14 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কোয়েম্বাটোর তামিলনাড়ুতে অবস্থিত। এটিও আবার কটন ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বিখ্যাত হয়ে যাবে আমাদের কোয়েম্বাটোর তামিলনাড়ুর। পরবর্তী 15 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ডালমিয়ানগর ঝাড়খণ্ডে অবস্থিত। এটি সিমেন্টের জন্য আমাদের কিন্তু বিখ্যাত। এটা আমাদের মনে রাখা খুবই ইজি। ডালমিয়া এই নামটা থেকে আমরা সিমেন্টের কোম্পানিটার নামও পেয়ে যাচ্ছি এবং কি ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত বা কোন রাজ্যে অবস্থিত এটা অবশ্যই আমরা মনে রাখবো। এটা সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত, সিমেন্ট ফ্যাক্টরির জন্য ঝাড়খণ্ডে এটি অবস্থিত ডালমিয়ানগর। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর পয়েন্টে বলা হয়েছে ডিগবয়। তোমরা আমাকে ডিগবয় কোন রাজ্যে অবস্থিত এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ডিগবয় কোন রাজ্যে অবস্থিত এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এই ডিগবয় কিন্তু একটা ইম্পর্টেন্ট টাউন বা সিটি। এই 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 পয়েন্টের সাথে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিলেটেড রয়েছে। তোমরা যদি পারো তো সেই কোয়েশ্চেনের আনসারটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই ডিগবয় কিসের জন্য বিখ্যাত? না পেট্রোলিয়াম, এইটার জন্য, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। এই ওয়ার্ডটা দেখেই তোমরা হিন্ট পেয়ে গিয়েছো হয়তো যে কোন রাজ্যে অবস্থিত বা কি শিল্পের জন্য বিখ্যাত। তো ডিগবয় এটা হয়ে যাবে আমাদের পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড। পরবর্তী আমাদের 17 নম্বরে দেওয়া আছে দার্জিলিং। এটা আমরা সকলেই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এটা টি ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। পরবর্তী দেওয়া আছে 18 নম্বর পয়েন্টে আমাদের ফিরোজাবাদ উত্তরপ্রদেশে অবস্থিত। এটি গ্লাস মেকিং ইন্ডাস্ট্রি এবং ব্যাঙ্গেলস বা যে আমাদের বিভিন্ন মেয়েদের চুড়ির হয় এই সমস্ত জিনিসগুলোর জন্য বিখ্যাত হয়ে আমাদের ফিরোজাবাদ উত্তরপ্রদেশে এটি অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19 নম্বর পয়েন্ট আমাদের দেওয়া আছে গুন্টোর। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, খুব একটা বিখ্যাত জায়গা। এখানে আমরা দেখতে পাবো মেনলি টোবাকো ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি এগুলোর জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী 20 নম্বর আমরা দেখতে পাচ্ছি পয়েন্টে গোয়ালিয়র। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের গোয়ালিয়র হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বিখ্যাত। এই প্রত্যেকটা আমাদের পয়েন্ট কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি হরিদ্বার, উত্তরাখণ্ডে অবস্থিত হরিদ্বার। এই হরিদ্বার আমরা দেখতে পাচ্ছি হেভি ইলেকট্রিক্যালসের জন্য বিখ্যাত। পরবর্তী আমরা 22 নম্বরে দেখতে পাচ্ছি হলদিয়া, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এটি কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য বিখ্যাত। এই পয়েন্টটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই নোট ডাউন করবে প্রত্যেকটা নিজেদের কপিতে। হলদিয়া এটি আমাদের কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য কিন্তু বিখ্যাত, কেমিক্যাল ফার্টিলাইজার। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্ট নাম্বার 23 জামশেদপুর, ঝাড়খণ্ডে অবস্থিত একটি বিখ্যাত জায়গা জামশেদপুর। এটি আমাদের মেনলি আয়রন অ্যান্ড স্টিল, লোকোমোটিভস, কোচ এই সমস্ত ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিগুলোর জন্য বিখ্যাত। ঝাড়খণ্ডের জামশেদপুর আয়রন স্টিল অ্যান্ড লোকোমোটিভস, কোচেস ফ্যাক্টরি এই সমস্ত কাজের জন্য বিখ্যাত। পরবর্তী 24 নম্বর আমাদের দেওয়া আছে জয়পুর, রাজস্থান। রাজস্থানের জয়পুর শহর আমাদের মূলত বিভিন্ন ধরনের যে এমব্রয়ডারি কাজগুলো হয়, আমাদের বিভিন্ন এমব্রয়ডারি যে জামা কাপড় হয় সেই সমস্ত কাজের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য, পোয়েট্রি মেকিং এই সমস্ত ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আমাদের রাজস্থানের জয়পুর কিন্তু বিখ্যাত। পরবর্তী আমাদের 25 নম্বর পয়েন্টে দেওয়া আছে ঝরিয়া, ঝাড়খণ্ডে অবস্থিত। যারা দুর্গাপুর বা বর্ধমানের কাছাকাছি জায়গায় আছে তারা ঝরিয়া জায়গাটার সঙ্গে পরিচিত থাকবে। এই ঝরিয়া ঝাড়খণ্ডের একটি বিখ্যাত জায়গা। এটি মূলত কোল মাইনিং এর জন্য কিন্তু বিখ্যাত, ঝাড়খণ্ডের ঝরিয়া। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট নাম্বার 26 নম্বর পয়েন্ট আমাদের বলা হয়েছে কোচি, কেরালাতে অবস্থিত। এই কোচি শহর মেনলি শিপ বিল্ডিং বা কফি এই সমস্ত ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী 27 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কানপুর, উত্তরপ্রদেশের একটি বিখ্যাত জায়গা। এটি কটন ও উলেন মিলস, লেদার, সুগার এই সমস্ত ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। পরবর্তী 28 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কয়না, এটি মহারাষ্ট্রে অবস্থিত। অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির জন্য কিন্তু বিখ্যাত। ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে কয়না এটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত, এটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির জন্য বিখ্যাত। পরবর্তী পয়েন্ট আমাদের 29 নম্বর পয়েন্টে বলা আছে কোরবা, এটি ছত্তিশগড়ে অবস্থিত। থার্মাল প্ল্যান্ট অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির জন্য কিন্তু এটি বিখ্যাত। পরবর্তী
30 নম্বর পয়েন্ট আমাদের বলা আছে কয়ালি, এটি গুজরাটে অবস্থিত, গুজরাটের একটি বিখ্যাত জায়গা। এটি মূলত পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বিখ্যাত, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। আর যারা বাকি জিকে ক্লাসের বাকি প্লেলিস্টগুলো দেখোনি, ভিডিওগুলো দেখোনি, অবশ্যই আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশনে যাবে এবং সেখান থেকে প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু পরপর প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্স ওয়াইজ পেয়ে যাবে। এই ক্লাসগুলি প্রত্যেকটা ক্লাস তোমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই উপযোগী। আর অবশ্যই আমরা এই ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা এই পিডিএফগুলো চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে। আমরা হোয়াটসঅ্যাপে এই ক্লাসগুলির পিডিএফ কিন্তু শেয়ার করে দেবো। পরবর্তী আমরা 31 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি 31 নম্বর পয়েন্ট কোলার, এটি কর্ণাটকের একটি বিখ্যাত জায়গা। এই কোলার কিন্তু গোল্ড মাইনিং সেন্টারের জন্য বিখ্যাত, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। পরবর্তী 32 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি কোটা, রাজস্থানে অবস্থিত, অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টের জন্য কিন্তু বিখ্যাত। তাহলে কোটা কোন রাজ্যে অবস্থিত? না, রাজস্থান, অ্যাটমিক পাওয়ারের জন্য বিখ্যাত। এই কোটা, এই শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কোটা, এই শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? অবশ্যই এই প্রশ্নের আনসার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এই কোয়েশ্চেনটা বিগত পরীক্ষাতে এসেছে, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক আনসার আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো পরবর্তী আমরা পয়েন্টে দেখতে পাচ্ছি পয়েন্ট নাম্বার 33 নম্বর পয়েন্টে বলা আছে কাঞ্চিপুরম, তামিলনাড়ুর একটা বিখ্যাত জায়গা কাঞ্চিপুরম। এখানে মূলত আমাদের সিল্ক ক্লোথসের জন্য বিখ্যাত কাঞ্চিপুরম অফ তামিলনাড়ু। পরবর্তী 34 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কর্নাল হরিয়ানার একটি বিখ্যাত জায়গা। এই কর্নাল মূলত আমাদের ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধ উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী পয়েন্ট 35 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কান্দালা, গুজরাটের একটি বিখ্যাত জায়গা, কেমিক্যাল ফার্টিলাইজার ও ফেমাস পোর্ট হিসেবে এটি বিখ্যাত। কান্ডালা গুজরাটের একটি বিখ্যাত জায়গা যেটি কেমিক্যাল ফার্টিলাইজার ও ফেমাস পোর্ট হিসেবে কিন্তু বিখ্যাত। পরবর্তী পয়েন্ট নাম্বার 36 নম্বর পয়েন্ট আমাদের বলা আছে খেত্রি, রাজস্থানের একটি বিখ্যাত জায়গা। এটি মূলত কোপার ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। খেত্রি মূলত কোপার ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী পয়েন্টে দেখতে পাচ্ছি লখনউ, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। লখনউ আমাদের উত্তরপ্রদেশে জানি অবস্থিত। এটিও এমব্রয়ডারি বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী আমাদের বলা আছে মাদুরাই কোথায় অবস্থিত? মাদুরাই হয়ে যাবে আমাদের তামিলনাড়ুতে অবস্থিত। এই মাদুরাই মূলত কটন ও সিল্ক ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বিখ্যাত, সিল্ক ও কটন ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। উত্তরপ্রদেশের মির্জাপুর মূলত আমরা দেখতে পাবো যে কার্পেট বা পোয়েট্রির যে বিভিন্ন ধরনের কাজগুলো হয় সেই কাজের জন্য কিন্তু বিখ্যাত হয়ে যাবে আমাদের মির্জাপুর অফ উত্তরপ্রদেশ। পরবর্তী আমাদের 40 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি মুম্বাই, খুব সুন্দর নগরী মুম্বাই। এই মুম্বাই কোন রাজ্যে অবস্থিত? আমরা সকলেই অবগত যে মহারাষ্ট্রে এটি অবস্থিত। এই মুম্বাই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বিখ্যাত। ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বলা হয় তাহলে এটা আনসার হয়ে যাবে আমাদের মুম্বাই। তোমরা যদি এই চ্যাপ্টারগুলোকে বা এই টপিকগুলোকে যদি তোমরা ভালোভাবে পড়ে নাও তাহলে তোমরা রিজনিং যখন সলভ করবে তখন অ্যানালজির বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দেওয়া থাকে। যেরকম আমি যদি এক্সাম্পল বলি, ধরে নাও তোমাদের একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে লখনউ ইজ টু এমব্রয়ডারি ওয়ার্ক। এই লখনউ ইজ টু এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে পরের অপশনে দেওয়া থাকবে মাদুরাই ইজ টু ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে। এই ধরনের কোয়েশ্চেন মার্ক দিয়ে 4টা অপশন থাকবে। এই 4টা অপশনের মধ্যে যেরকম মাদুরাই এখানে আমাদের কটন অ্যান্ড সিল্ক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাহলে এই 4টা অপশনের মধ্যে তোমাকে সঠিক আনসারটি তোমাকে চুজ করতে হবে। তো এই ক্লাসটা শুধুমাত্র তোমাদের ট্র্যাডিশনাল জিকে বা জিকে হিসেবে যে গুরুত্বপূর্ণ হবে তা নয়। এই ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে করো তো এই কোয়েশ্চেনগুলিই তোমাদেরকে হেল্প করবে রিজনিংয়ের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু সলভ করার জন্য। কাজে এই ক্লাসগুলোকে কিন্তু তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওগুলি তোমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য কিন্তু উপযোগী হয়ে উঠবে। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট নাম্বার আমাদের 31। 41 নম্বর পয়েন্টে আমাদের বলা আছে মথুরা, উত্তরপ্রদেশের একটি বিখ্যাত জায়গা মথুরা। এই মথুরাতে আমরা দেখতে পাবো ওয়েল রিফাইনারির জন্য বিখ্যাত। পরবর্তী 42 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি মহীশূর, কর্ণাটকেতে অবস্থিত, স্যান্ডেলউড ওয়েল অ্যান্ড সিল্ক গুডসের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী 43 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি নাগপুর,
মহারাষ্ট্রতে অবস্থিত, কটন মিলস অ্যান্ড অরেঞ্জের জন্য বিখ্যাত, অরেঞ্জ ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। আর 44 নম্বর পয়েন্ট, নেপানগর মধ্যপ্রদেশে অবস্থিত, এটি নিউজ প্রিন্টের জন্য কিন্তু বিখ্যাত। নেপানগর ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করবে। 45 নম্বর পয়েন্ট, নরোডা উত্তরপ্রদেশে অবস্থিত, অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী পেজ, পয়েন্ট নাম্বার 46 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি পান্নান। এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু WBCS পরীক্ষায় বহুবার এই কোয়েশ্চেনটি কিন্তু এসেছে, তোমরা অবশ্যই নোট ডাউন করবে। পান্না মধ্যপ্রদেশে অবস্থিত, এটি ডায়মন্ড মাইনিং এর জন্য কিন্তু বিখ্যাত। এই পয়েন্টটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা মনে রাখবে। পান্না ডায়মন্ড মাইনিং এর জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি 47 নম্বর পয়েন্ট, রানীগঞ্জ উত্তরপ্রদেশের একটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি বিখ্যাত জায়গা রানীগঞ্জ। এটি কোল মাইনিং এর জন্য কিন্তু বিখ্যাত। যদি রানীগঞ্জ বলা হয়, কোল মাইনিং এর জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী 48 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি রৌরকেল্লা ওড়িশাতে অবস্থিত, স্টিল প্ল্যান্ট অ্যান্ড কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য বিখ্যাত। 49 নম্বর পয়েন্ট, 49তম পয়েন্ট আমাদের বলা আছে রানা প্রতাপ সাগর, এটি রাজস্থানে অবস্থিত, এটি হাইড্রো পাওয়ার প্ল্যান্টের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী 50 নম্বর, তারাপুর মহারাষ্ট্রতে অবস্থিত, নিউক্লিয়ার রিয়েক্টর হিসেবে এটি কিন্তু বিখ্যাত। তারাপুর, এটি অবশ্যই মনে রাখবে, এই লোকেশনটা তারাপুর আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। এটা এই কোয়েশ্চেনটাও এসেছে যে তারাপুর কোন রাজ্যে অবস্থিত, অবশ্যই এটা মনে রাখবে, মহারাষ্ট্রতে। পরবর্তী 51 নম্বর পয়েন্টে বলা আছে, এই পয়েন্টে রূপনারায়ণপুর, এটি আমাদের জানি যে ওয়েস্ট বেঙ্গলের একটি বিখ্যাত জায়গা, এটি ক্যাবেলসের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী 52 নম্বর পয়েন্টে বলা আছে ঋষিকেশ উত্তরাখণ্ডের একটি বিখ্যাত জায়গা, অ্যান্টিবায়োটিক প্ল্যান্টের জন্য এটি বিখ্যাত। অ্যান্টিবায়োটিক প্ল্যান্ট ইন্ডাস্ট্রির জন্য উত্তরাখণ্ডের ঋষিকেশ কিন্তু বিখ্যাত। পয়েন্ট নাম্বার 53তে বলা হয়েছে আমাদের উত্তরপ্রদেশের সাহারানপুর, এটি মূলত ম্যাঙ্গোজ, পেপার মিল, সিগারেট ফ্যাক্টরি, এই সমস্ত কার্যাবলীর জন্য কিন্তু বিখ্যাত। কি বলা হয়েছে? ম্যাঙ্গোজ, পেপার মিল, সিগারেট ফ্যাক্টরি। আচ্ছা, 54 নম্বর পয়েন্ট, 54তম পয়েন্ট আমাদের বলা আছে সিন্দ্রি ঝাড়খণ্ডের একটি বিখ্যাত জায়গা, কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য কিন্তু এটি মূলত বিখ্যাত। 55 নম্বর পয়েন্টে বলা আছে সিঙ্গারেনি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটি মূলত কোল মাইনিং এর জন্য বিখ্যাত। পরবর্তী 56, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এই ক্লাসগুলো কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, দেখতে পাবে এই ধরনের টপিক থেকে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু কমন থাকে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট আমাদের 56 বলা আছে সিংভূম ঝাড়খণ্ডের একটি বিখ্যাত জায়গা, এটি মূলত কোপার ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বিখ্যাত, সিংভূম। আচ্ছা, পরবর্তী শ্রীনগর কাশ্মীরের একটি বিখ্যাত জায়গা, শ্রীনগর। এই শ্রীনগর কাশ্মীর আমাদের হয়ে যাবে উলেন শল, সিল্ক বিখ্যাত, এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু বিখ্যাত। মানে ঠান্ডার যে বিভিন্ন ধরনের পোশাক হয়, এই সমস্ত জিনিসগুলো তৈরি করার ক্ষেত্রে শ্রীনগর কাশ্মীরের কিন্তু বিখ্যাত। পরবর্তী পয়েন্ট 58, সমস্তিপুর বিহারে অবস্থিত, এটি জুট, পেপার, টোব্যাকো, সুগার ইত্যাদি এই সমস্ত জিনিসগুলোর কিন্তু জন্য বিখ্যাত। আর পরবর্তী 59, 59তম পয়েন্টে আমাদের বলা আছে সোলাপুর অফ মহারাষ্ট্রের সোলাপুর, এটি মূলত হয়ে যাবে আমাদের কটন টেক্সটাইলের জন্য বিখ্যাত। আর পরবর্তীতে আমাদের পয়েন্ট নম্বর 60 অর্থাৎ 60 নম্বর পয়েন্টে বলা হয়েছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটি শিপ বিল্ডিং, আয়রন অ্যান্ড স্টিলের জন্য বিখ্যাত। বিশাখাপত্তনম হয়ে যাবে আমাদের অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটি হয়ে যাবে আমাদের শিপ বিল্ডিং অ্যান্ড আয়রন স্টিলের জন্য কিন্তু বিখ্যাত। শিপ বিল্ডিং অ্যান্ড আয়রন স্টিলের জন্য বিখ্যাত। তাহলে আজকের ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট টোটাল 60 সিটি নিয়ে ডিসকাশন করেছি। এই যে 60টা যদি তোমরা বিভিন্ন উল্লেখযোগ্য শহরগুলো নিয়ে তোমরা যদি একটু নোট ডাউন করে নাও, আর যদি তোমরা পড়ে নাও এই নোটগুলো, তাহলে অবশ্যই তোমাদের এইগুলো থেকে কমন পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।